चितरंजन रेल इंजन कारखाना CLW के कर्मचारी और हॉकी खिलाड़ी इरिक लकड़ा की नृशंस हत्या के करीब 35 दिन बीत जाने के बाद भी मुख्य आरोपी अब तक गिरफ्त से बाहर है। पुलिस की कथित सुस्ती के खिलाफ लोगों का गुस्सा फूट पड़ा है। सोमवार रात एरिक के परिवार, परिजन और स्थानीय नागरिक चितरंजन थाने के सामने रात जागो आंदोलन में शामिल हुए। हाथों में एरिक की तस्वीर और आरोपियों की जल्द गिरफ्तारी की मांग को लेकर प्रदर्शनकारी पूरी रात धरने पर बैठे रहने का फैसला लिया। उल्लेखनीय है कि 8 मार्च को मामूली विवाद के चलते 3 युवक ने इलिक लकड़ा पर जानलेवा हमला किया था। गंभीर रूप से घायल अवस्था में उन्हें दुर्गापुर के एक निजी अस्पताल में भर्ती कराया गया था। लगभग 2 सप्ताह तक जिंदगी और मौत से जूझने के बाद 21 मार्च को उनकी मौत हो गई। इस घटना का एक सीसीटीवी फुटेज सोशल मीडिया पर वायरल हुआ था, जिसमें हमलावर साफ दिखाई दे रहा था। इसके बावजूद मुख्य आरोपी की गिरफ्तारी नहीं होने से पुलिस की भूमिका पर गंभीर सवाल उठ रहे हैं। কালনা থানার সুলতানপুর অঞ্চলের হৃদয়পুর সেখানে আজকে কয়েকজন বিজেপির কর্মী তারা পোস্টার লাগাতে গিয়েছিল। ঠিকই আছে, লাগাতেই পারে, কিন্তু আমাদের ওই অঞ্চলের প্রধানের স্বামী তখন ওইখান দিয়ে যাচ্ছিলেন, তাকে দেখে কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রূপ করে। তিনি প্রতিবাদ করলে এ নিয়ে তাদের মধ্যে বচসা হয়। কোনো পোস্টার ব্যানার লাগানোয় তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকর্মী বাধা দেয়নি, বাধা দেবেও না, দেওয়ার প্রয়োজনও নেই। এই ঘটনাকে ইস্যু করে তারা পথ অবরোধ, থানায় অভিযোগ ইত্যাদি নাটক করছে। আসলে নিশ্চিত পরাজয়ের আঁচ পেয়ে বিজেপির লোকেরা বিভিন্ন জায়গায় গোলমাল পাকিয়ে মিডিয়ায় ভেসে থাকতে চাইছে। তাদের কর্মী নেই, সমর্থক নেই, প্রচারে মানুষের সাড়া পাচ্ছে না। এই হতাশা থেকে এটা বিজেপির একটা কৌশল, সর্বত্রই তারা গোলমাল পাকিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া লাগিয়ে নিজের আক্রান্ত এই নাটক করে মানুষের সিম্প্যাথি ড্র করতে চাইছে। এই সুলতানপুরের হৃদয়পুরেও আমাদের কর্মীরা কাউকে কোনো রকমের কোনো বাধা দেয়নি, বাধা দেওয়ার প্রয়োজনও নেই। বিজেপি নিজেরাই গোলমাল লাগিয়ে এই নাটক করছে। বাকবুল ইসলাম, সাধারণ সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। আমার সিরিজের দরজাটা খোলা ছিল, খোলা ওরা বাড়িতে সাবল নিয়ে রড নিয়ে ঢুকে পড়ছিল, যে আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে লোহার দরজা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর দরজার সঙ্গে ঢাকাঢাকি হতে হতে যে সকল বল দিয়ে ছেঁড়া খোড়া হয়ে গেলো, এইসব হয়ে গেলো, যে যা আটকে দিলাম আমরা। তারপর ওরা বাড়ি না ধরে বসে রইলো, বলে বেরো, এক এক সব কটাকে মারবো। কেন কেন হঠাৎ মারবে কেন? পতাকা টাঙাতে গেছি। কিসের পতাকা টাঙাচ্ছিলেন? বিজেপি, ভারতীয় জনতা পার্টির পতাকা। ওই জন্যই? হ্যাঁ, ওই জন্য। এখন কোথায় এসছেন? হ্যাঁ, এখন ফাড়ি দিয়েছি। কি বলবো ভারী? ফাড়ি দিয়ে তাহলে এরা কেন আমাদের ঘরে মারতে আসবে? আমাদের অত্যাচার করছে এই সুন্দরপুর পঞ্চায়েতে। কি চাইছেন? হ্যাঁ, আমরা এদের ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার হোক। এদের ঘরে গ্রেপ্তার করতে সমাজবিরোধী গুন্ডা দুষ্কৃতীরা, এরা কেন এরকম করবে? করছে। পুলিশ কি বললো? পুলিশ বলে হ্যাঁ দেখছি, বারে বারে এইভাবে করে যাচ্ছে। আপনার নাম? আমার নাম অশোক বাগ। কোন জায়গায় ঘটেছে ঘটনা? এটা হৃদয়পুর 232 নম্বর বুথে। হয়তো আপনারা সবাই জানেন যে আমাদের চিত্তরঞ্জন রেলে একটা এমপ্লয়ি ইরিক লাকড়া, সঙ্গে সঙ্গে উনি একটা ন্যাশনাল হকি প্লেয়ারও ছিলেন। গত 8 মার্চ একটা ছোট ঘটনা নিয়ে ওনার সঙ্গে মারপিট হয়েছে। উনি কমাতে চলে গেছেন, আর গত 30 তারিখ উনি এক্সপায়ার করে গেছেন। রোজ মানুষ, চিত্তরঞ্জনের মানুষ এখানে থানার সামনে আসছে, আন্দোলন করছে, কিন্তু কোনো শোনাই কেউ শুনছে না। শুধু বাড়ির লোক আর যারা আসছে ওদেরকে শুধু আশ্বাসন দেওয়া হচ্ছে যে আমরা 2-4 দিনে ধরে নেব। কিন্তু এই 2-4 দিন করে করে আজকে 35 দিন হয়ে গেছে। না হলে মানুষ কি করবে? আজকে রাত জাগছে, কালকে মানুষের একটা আইনের উপরে ভরসা আছে। কালকে আমাদের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যিনি সংবিধান তৈরি করেছিলেন, তার উপর লোকের আস্থা আছে। ওই আস্থা রেখেই আজকে আন্দোলনে সবাই নেমেছে। আমরা কোনো এখানে উগ্র আন্দোলন করতে আসিনি, আমরা শান্তিভাবেই আইনকে মেনেই আমরা আন্দোলনটা করছি। আগামী দিনেও যদি না শুনে তাহলে চিত্তরঞ্জন লোক এই আন্দোলনটা চালিয়ে যাবে। বলছি, দুষ্কৃতীদের কি শনাক্ত করা গেছে?
সিসিটিভি ফুটেজে তো সবাই দেখতে পেয়েছে, সিসিটিভি ফুটেজ তো ক্লিয়ার আছে। উনি তো এখানে ফুটেজে দেখা যাচ্ছে যে উনি হাত জোড় করে ক্ষমা চাইছেন যে ভাই হয়ে গেছে ছেড়ে দাও। তার সত্ত্বেও ওর দোষীরা এত নির্দয়ী যে ওনার বাবা ওই ছেলেদের যারা ছিল বাবা বয়সী, তবু ওরা কোনো ওইটা পরোয়া করেনি, মেরেই যাচ্ছে। আর যারা দেখেছে কেউ ওই দেখার পরে কেউ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না। পুলিশ প্রশাসন কি বলছে? বললাম তো যে আমরা তো এখানে আসছি, জবার এসছি, সবার আমরা শুধু এটাই আশ্বাসন পেয়েছি যে আমরা কিছু দিনের মধ্যে ধরে নেব, কিন্তু আজকে তো 35 দিন হয়ে গেছে। ও তো ইন্ডিয়াতেই আছে, বাইরে তো যায়নি। তো পুলিশ আজকে যে এটা হচ্ছে সেটা কি এই চিত্তরঞ্জন বাসী না কোনো? না, এটা দেখুন, এটা কোনো দলের লোক নেই। আমরা সব চিত্তরঞ্জনের মানুষই, চিত্তরঞ্জনে যারা এমপ্লয়ি আছে, ওনার এমপ্লয়ীদের ফ্যামিলি মেম্বার যারা আছে ওরাই এসছে, কোনো বাইরের লোক কেউ আসেনি। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ সিং। সুলতানপুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেখানে পার্টির ব্যানার এবং পোস্টার মারছিল। সেইখানে তৃণমূলের কর্মীরা গিয়ে আমাদের পার্টির যারা কার্যকর্তা তাদের উপর আক্রমণ নামিয়ে আসে। আচ্ছা, কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে বুকে লাথি মেরেছে, মাটিতে ফেলে মেরেছে, ঢুকিয়ে আপনি দেখেন যাকে আক্রমণ করেছে অশোকবাগ, তার হাত কেটে গেছে। এখন ক্যাম্পে এসছেন কি? এখন আমরা ফাঁড়িতে এসেছি, পরিষ্কার প্রশাসনকে জানিয়েছি 1 ঘন্টার মধ্যে যদি যারা এখানে অপরাধ করেছে, হামলা চালিয়েছে, তাদেরকে যদি গ্রেপ্তার না করে আমরা দলগতভাবে সেটা ব্যবস্থা নেব। কতজনকে মেরেছে? রাস্তা অবরুদ্ধ করে দেবো। কতজনকে মেরেছে আপনাদের? 5-7টা কর্মী মেরেছে আমাদের। লাগাতার সুলতানপুরে সন্ত্রাস চলছে, লাগাতার। প্রশাসনকে বলছি, প্রশাসনকে বলার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুরো একদম তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এই বুলুরিতলা ফাঁড়ি। তৃণমূলের একদম চটি চাটা প্রশাসন এখানকার, কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। আমরা জানিয়েছি 1 ঘন্টার মধ্যে যদি যারা হামলা চালিয়েছে গ্রেপ্তার যদি না হয় আমরা পার্টিগতভাবে আমরা ব্যবস্থা নেব, আমরা বুঝে নেব। আপনার নাম? দেখি প্রশাসন কি বলে। আপনার নাম? আমি কমল দাস, এই মণ্ডলের যুব সভাপতি। আক্রমণটা কোথায় হয়েছে? আক্রমণটা সুলতানপুর অঞ্চলের হৃদয়পুর গ্রামে। কারা মারলো একটু জানেন? এখানে যে প্রধান আছে সেই প্রধানের স্বামী। কি নাম? স্বামীর নাম কি? ভবেশ মুর্মু।